হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অভিযাত্রী প্রকাশনীর লেখক মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এ বইটার বিষয় হচ্ছে বাংলা সাহিত্য ও ব্যাকরণ। এই বইটার আমরা শুরুতেই আলোচনা করব বইটার সংস্করণ সম্পর্কে। এটার সংস্করণ হচ্ছে আগস্ট 2022, নির্ধারিত মূল্য 450 টাকা। আহ, আমরা এই বইটার আহ, অংশ হচ্ছে ব্যাকরণ এবং বাংলা সাহিত্য। এখানে আমরা প্রথমেই আলোচনা করব ব্যাকরণ সম্পর্কে। সেটা হচ্ছে ব্যাকরণের কোন কোন পার্ট এই বইতে আলোচনা করা হচ্ছে সে সম্পর্কে আলোচনা করব। তো তো আমরা এখানে শুরুতেই যাই। এখানে প্রথমে আলোচনা করা হয়েছে বিসিএস প্রিলি লিখিত প্রশ্নোত্তর, বাংলা ও বাংলা ভাষা, বাংলা ভাষা রীতি বিভাজন, বাংলা লিপি, বাংলা ব্যাকরণ, বাকযন্ত্র, ধ্বনি প্রকরণ, বর্ণের উচ্চারণ, ধ্বনির পরিবর্তন, নত্ব শব্দবিধান, সন্ধি, শব্দ সম্ভার, নর ও নারী শব্দ, সংখ্যাবাচক শব্দ, শব্দদ্বিত্ব, বচন, নির্দেশক, উপসর্গ, সমাস, ধাতু, প্রকৃতি, প্রত্যয়, শব্দ ও পদের গঠন, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়াপদ, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ, পদ পরিবর্তন, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব ও পুরুষ, কারক ও বিভক্ত। এরপর হচ্ছে বাক্য প্রকরণ সম্পর্কে। এরপর হচ্ছে বাক্যের বর্গ, বাচ্য, যদি চিহ্ন, উক্তি, বাগর্থের শ্রেণী, বানান ও বাক্য শুদ্ধি, ছন্দ ও অলঙ্কার সম্পর্কে। তো আজকে আমরা হচ্ছে এখানের যে যে দুইটা পার্ট, এই দুইটা পার্টের প্রথম পার্ট হচ্ছে বাংলা ব্যাকরণ। এই বাংলা ব্যাকরণ সম্পর্কে আমরা একটা বিস্তারিত ধারণা দেব। আমরা শুরুতেই এই বইটা সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে খুবই সুচিন্তিত, সুকৌশলে এবং বিভিন্ন টেকনিকের সমন্বয় বাজারের সেরাটা বলা চলে। কারণ আমি 5 থেকে 6টা আহ, বই বই দেখেছি, তার ভিতরে এই অভিযাত্রীর এই বইটা আমার কাছে অনেকটা ভালো এবং চমৎকার মনে হয়েছে। প্রথমে আমরা এটার শুরুতে যাই, শুরুতে ব্যাকরণ অংশের দিকে যাই। এখানে এখানে ব্যাকরণ অংশে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে এবং যা কিছু বর্জন করা হয়েছে এবং যা কিছু দরকার নয় সেগুলো এখান থেকে রিমুভ করা হয়েছে। এ বইটা বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের ডাইজেস্ট বলা চলে। তবে আমি আজকে এখানে আলোচনা করব ব্যাকরণের বিভিন্ন বিষয় সম্পর্কে। এই তো তো এখানে ব্যাকরণের বিভিন্ন বিষয় ব্যাখ্যা দেওয়ার জন্য এখানে লেখক বিভিন্ন বিভিন্ন গ্রাফ এবং ছবি এখানে সংযোজন করেছেন, যাতে একজন শিক্ষার্থীর বেসিক প্রথমেই ক্লিয়ার হয়ে থাকে। তো এরপরে আমরা ব্যাকরণের অন্য চ্যাপ্টারে যাব। এখানে এখানে প্রত্যেকটার ভিতরে ছবি সংযোজন করা হয়েছে এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো এখানে একটা বিশেষ দিক হচ্ছে এখানে সুন্দরভাবে সুচারুরূপে এমসিকিউ মডেল টেস্ট আকারে উপস্থাপন করা হয়েছে এবং এবং এগুলোর উত্তরগুলো একবারে ডানে এখানে উপস্থাপন করা হয়েছে, যাতে একজন শিক্ষার্থী প্রত্যেকটা চ্যাপ্টারে মডেল টেস্ট এখানে দিতে পারে। এরপর আমরা যাব অন্য চ্যাপ্টারে। আচ্ছা, দেখব এখানে কি আছে বইটার ভিতরে। বইটা আমি সেদিন বাজার থেকে কিনে নিয়ে আসছি। তো এখানে এখানে প্রত্যেকটা বিষয়ের কৌশল এবং টেকনিক সংযোজন করা হয়েছে এবং ছবি গ্রাফ প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হচ্ছে লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে পিইলি এবং লিখিত বিষয়ের এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যাতে একজন শিক্ষার্থী পিইলি এবং লিখিত বিষয় সে শুরু থেকে প্রস্তুতি নিতে পারে। এখানে সে বিষয়ের ভিতরে আমরা দেখব পিইলি বিষয় তো আসি এবং লিখিত বিষয়। তবে পার্থক্য হচ্ছে পিইলির মতোই লিখিত, কিন্তু লিখিততে শর্ট প্রশ্ন এবং সেগুলো
সেগুলো হচ্ছে ওইদিকে লিখিত, কিন্তু পিএলি যেগুলো আছে পিএলির সেসব বিষয়গুলো হচ্ছে এমসিকিউ আকারে বৃত্ত ভরাট বিষয়ক। সংখ্যাবাচক শব্দ। এরপর আমরা আরেকটা অধ্যায় যাব, বচন। এখানে এখানে বেসিক এবং টেকনিকের সমন্বয় লেখা হয়েছে, যা যা আমি বাজারে দেখেছি, MP3 হোক বা অন্যান্য প্রকাশনী হোক, তার থেকে এই বইটা সম্পূর্ণ ভিন্ন। এখানে সমাসের কিছু কিছু টেকনিক এখানে দেওয়া হয়েছে, যেমন এখানে আছে রূপক, এরপর হচ্ছে উপমান, এরপর হচ্ছে গিয়া উপমিত। এই বিষয়টা টেকনিক কিভাবে দেওয়া হয়েছে, N+A, তারপর N+N, এরপর N+N, অর্থাৎ এখানে N+N, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে কি বলে বিশেষ্য, ঠিক আছে। N+A মানে এখানে বোঝানো হয়েছে হচ্ছে গিয়া এখানে বোঝানো হয়েছে নাম এবং বিশেষণ। আচ্ছা, আমরা পরবর্তীতে যাব পরবর্তী চ্যাপ্টারে। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন, নতুন সিলেবাস এবং বাংলা সাহিত্যের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের পুরাতন সিলেবাসের আলোকে এখানে সাজানো হয়েছে। তবে এই বইটি যারা কিনবেন তারা বিষয়টি আপনারা সুচারুরূপে সুন্দরভাবে দেখতে পারেন, এবং আপনাদের টাকা কখনো বৃথা যাবে না।